Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. হ্যালো, কে? বিশুদা? তন্ময়, রং নাম্বার। মহিলা। একটু ধরুন, কোন এক মিনু তার বিশুদাকে চাইছে। হ্যালো, হ্যাঁ বিশুদা বল। হ্যালো হ্যালো, আমি বিশুদা নই। হ্যালো 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 হ্যালো, শুনুন শুনুন, হ্যালো। বড় বাজে ব্যাপার হয়ে গেল। কেন? আরে আমি তো বললাম বিশুদা বলছি, ওদিক থেকে ঝড়ের বেগে মেয়েটা বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, মাকে নিয়ে পিজি হসপিটালে যাচ্ছে, এখুনি 1000 টাকা নিয়ে এসো। আরে আমাকে কিছু বলার স্কোপই দিল না। বাবা, মেয়ের গলা শুনে ভাবলাম রোমান্স ফন্স হবে, কিছুই হলো না। কি করা যায় বলতো? মেয়েটা তো জানলো বিশুদা ফোন পেয়েছে, টাকা নিয়ে আসবে। উনি ভাববার কিছু নেই, বিশুদা আসছে না দেখে আবার ফোন করবে। ফোন করলে কি ফোন পাওয়া যায়? ধর বিশুদা ফোনটা পেলো না, তখন টাকার অভাবে মেয়েটার মা। তো তোর কি মত? ওদের ব্যাপার ওরা বুঝবে। ঠিক না? সামান্য ব্যাপার নিয়ে এটাকে তুই সামান্য ব্যাপার বলবি? আমার চ্যাংড়ামোর জন্য একজনের জীবন চলে যেতে পারে। তো উনি ভেবে তো লাভ নেই, যা আবার হয়ে গেছে। আচ্ছা, আমি 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 যদি পিজিতে গিয়ে মিনুকে বলি যে, আর দেখতে হবে না, পাবলিক এমন ধোলাই দেবে যে তোকেই পিজিতে ভর্তি হবে। কিন্তু একটা কিছু তো করা দরকার। যা, নিজের টেবিলে গিয়ে কাজ করবে। যা। বিশুদা বলছো? মা সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট হয়েছে, মাকে পিজিতে নিয়ে যাচ্ছি, এক্ষুনি 1000 টাকা নিয়ে পিজিতে চলে এসো। আর কি হলো? মনটা কিরকম খচখচ করছে। আচ্ছা, কেউ যদি খোঁজ করে বলবে আমি একটু কাজে বেরিয়েছি। কোথায় যাচ্ছিস? বাড়ি হয়ে একটু পিজিতে যাবো, চলে। যেরকম উদ্বিগ্ন দেখছি, বোঝাই যাচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। একবার বাইরে বেরিয়ে দেখা যাক না কি করছে। এক্সকিউজ মি, আপনি কি মিনতি দেবী? হ্যাঁ, কেন বলুন তো? না মানে বিশু আপনার ফোন পে আমাকে পাঠিয়েছে, ও একটা জরুরি কাজে বেরিয়েছে, তাই 1000 টাকা যদি আপনাকে দিয়ে দিই, মানে কোনো ওষুধ টষুধ মানে রক্ত টক্ত যদি লাগে। প্লিজ। ও শিওর শিওর। আচ্ছা, ডাক্তারবাবু বললেন যে ঘন্টা 2 পরে খোঁজ নিতে। আচ্ছা, আপনার যদি খুব অসুবিধা না হয় তাহলে যদি এইটুকু সময় আমার সঙ্গে থাকেন। না মানে হঠাৎ যদি কিছু দরকার লাগে। এই দেখুন, আরে এটা তো আমার কর্তব্য। চলুন না, কোথাও গিয়ে একটু বসি। চলুন। সকাল থেকে একটু চাও খেতে পারিনি, সামনের রেস্টুরেন্টে বসে। রেস্টুরেন্টে খেতে চাইছে, পটে গেল নাকি? কি ভাবছেন?
হ্যাঁ হ্যাঁ, না কিছু না, চলুন চলুন। আপনি বিশুদার বাড়ি দুবেলা যান? কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। দেখবেন কি করে, আমিও তো আপনাকে দেখিনি। মানে আপনি যখন যান না তখন আমি যাই, আর আপনি যখন যান তখন আমি যাই না। বিশুদার বাড়িটা কোথায় বলুন তো? জুবলি পার্ক, আরে টালিগঞ্জ ট্রামডিপোর পাশে। জুবিলি পার্ক মানে টালিগঞ্জ? ওকে আপনি একটা বাড়ি ভাবছেন? বালিগঞ্জ, টালিগঞ্জ, পানিহাটি, নৈহাটি, কেওড়াতলা, নিমতলা, চতুর্দিকে বাড়ি। এদিকে চাকরি করে প্লাস ব্যবসা করে, গোল গোল। কম টাকা ভাবছেন? আশ্চর্য, বিশুদার এতগুলো বাড়ি আছে, কই আমাদের তো কখনো বলেনি। ওই যে বললাম, ভীষণ চাপা স্বভাবের, সহজে মুখ খোলে না। চলুন ওঠা যাক, এতক্ষণে বোধ হয় বিশুদা এসে গেছে। হ্যাঁ, বিশুদা আসবে কেন, ও তো কিছুই জানে না। কি জানে না? না, বলছিলাম যে আপনার মা কোথায় আছে সেটা তো বিশুদা জানে না। ঠিক খুঁজে নেবে, চলুন। ওই তো বিশুদা এসে গেছে, ওই তো। বিশু এসে গেছে, যাক আমার আর কোনো চিন্তা নেই। বিশু এসে গেছে। হ্যাঁ, আমি একটু সিগারেট কিনে নিয়ে আসি। আপনি যান, বিশু যেন থাকে, চলে না যায়। মাসিমা কেমন আছে? ভালো। এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাকে তো একবার অফিসে ফোন করে জানাবে। আমি তোমার বাড়িতে গিয়ে খবরটা পেয়ে ছুটে এলাম। কি বলছো কি তুমি? তোমাকে তো আমি ফোন করেছিলাম। আমার অফিসে তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আমার ফোন পেয়েই তো তুমি তোমার বন্ধু তন্ময় বাবুকে দিয়ে 1000 টাকা পাঠিয়ে দিলে, ভুলে গেলে? আমি 1000 টাকা? হ্যাঁ। তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে? কি বলছো তুমি? ওই তো তন্ময় বাবু নিয়ে এলেন। গেলেন কোথায়? সত্যি তো, গেল কোথায়? তারপর আবার কি, নায়কের প্রবেশ, বিলেনের প্রস্থান। কি আশ্চর্য, তো কথাগুলো বিষমুখে বলবি তো? টাকাটা ফেরত পেতিস? হ্যাঁ, কি গেড়ে মাইলি। ভদ্রলোক ওরকম চলে গেলেন কেন? হ্যাঁ, ওইভাবে পালিয়ে না গিয়ে আমাকে সব খুলে বললেই হতো, টাকাটা আমি ফেরত দিয়ে দিতাম। আর যাই করুক, ও তো তোমাদের কোনো ক্ষতি করেনি। তুমি দেখো না বিশু, একটু খোঁজ খবর নিয়ে যদি ওকে কোথাও পাওয়া যায়। এত বড় শহরে কোথায় খুঁজি বলুন তো? তাছাড়া ছেলেটিকেও আমি দেখিনি, চিনব কি করে? আমার খুব বাজে লাগছে, আমাদের জন্য ভগবান ওর মঙ্গল করুন। আচ্ছা বিশুদা, একটা কাজ করলে হয় না? তুমি তো আজ কাগজের অফিসে যাচ্ছ আমার নাচের প্রোগ্রামের বিজ্ঞাপন দিতে, সেই সঙ্গে আর একটা বিজ্ঞাপন দিলে হয় না ব্যক্তিগত কলমে? ধরো এইরকম, তন্ময় বাবু আপনি নিচের ঠিকানায় এসে যোগাযোগ করুন, আপনার টাকাটা ফেরত নিয়ে যান। মা, মা, মাঝে পাতাগুলো কোথায় গেল? ও, ওটা রুনুর বাবা নিয়ে গেছে। ওটা তো বিজ্ঞাপনের পাতা, কোনো খবর নেই। 2-4টে পাত্রের ঠিকানা আছে, চিঠি লিখবে বলে নিয়ে গেছে। কাগজ থেকে পাত্র খুঁজছে, বলে দিয়ে জুটবে না। জুটুক না জুটুক, চেষ্টা তো করতে হবে, কন্যা রায় বলে কথা। কি হয়েছে? ওই দেখো তন্ময়। কোথায়? সেকেন্ড রতি বাঁ দিক থেকে 5 নম্বর সিটি। বিশুদা, একটু নজরে দেখো। সে আর বলতে, তোমার নজরে যখন পড়েছে তখন তো আমাকে নজর রাখতেই হবে, কি বলো? পূজারে থালা ভরা ছিল অঞ্জলি, কণ্ঠেতে ছিল যে মণিহার আমার। পূজারে থালা ভরা ছিল
পূজারে থালায় ভরা ছিল অঞ্জলি, কণ্ঠেতে ছিল যে মণিহার। এই যে ভাইয়া, চিনতে পারছো? কোথায় দেখেছি বলুন তো? সে কি, ছেলেবেলাকের বন্ধুকে এরই মধ্যে ভুলে গেলে? একসঙ্গে ডাঙ্গুলি খেলেছি হাফ প্যান্ট পরে, এখন ফুল প্যান্ট পরে একই অফিসে চাকরি করছি। এরই মধ্যে ভুলে গেলে চলে? ও বিশুদা, বিশুকে তো দিব্যি শিশু বানিয়ে রেখেছো। তা বন্ধুটিকে ফেলে একা একা যাচ্ছ কোথায়? এসো এসো। কোথায়? ন্যাকা, যাকে দেখার জন্যে মোটা টাকার টিকিট কেটে ঢুকেছো। সেদিন তুমি যা কাজ করেছো ভাই, সত্যিকারের বন্ধুর মতো উপকার করেছো। না মানে ওই একটু আর কি। চলো মিনু, তোমার জন্যে অপেক্ষায়। এই নিন এটা কি? আপনার টাকাটা। এখন কেন, মানে পরে সুযোগ সুবিধার মতো। বিশুদার কাছ থেকে নিলেও আজই ফেরত দিতাম। ঠিকই ছিল, নাচের প্রোগ্রামের টাকাটা পেলে নিন। হ্যাঁ, মিনু এসব ব্যাপারে খুব পার্টিকুলার। কি হলো, ওটা গুনে নিন। তুমি যে কম দেবে না ও বুঝেছে। তাছাড়া যাকে যা দেবার তাকে তো তুমি কম দাও না। কি আর কি মেরো না তো। শুনুন, এখানে না গুনুন, বাড়ি গিয়ে কিন্তু গুনে নেবেন। হুম, সুদও কিছু পেয়ে যেতে পারো। আমি সুন্দরী না ছাই? আসলে আপনি সুন্দর দেখতে বলে সবাইকে সুন্দর দেখেন। আমার নাচ কেমন লাগলো বললেন না তো? মাকে দেখতে কবে আসবেন? সেদিন আপনার টাকাটা ঠিক ছিল তো? পেয়েছে সুদ সমেত। ও হ্যাঁ, তোমার খামটা আমার কাছে রয়ে গেছে, ওটা তো ফেরত দেওয়া হয়। বেরাম টাকাটা তো ফেরত দিলে, কিন্তু মন যেটা তোমায় দিয়েছি সেটা ফেরত দেবে কি করে? রং নাম্বার যে মনে এইভাবে রং ধরাবে ভাবতেও পারিনি। কাল পারলে 454211 একটা ফোন করো। তন্ময়। হ্যালো, আছে আছে, আমার ঘাড়ি চেপে বসে আছে। চুপ, এই নিন। হ্যালো, হ্যাঁ বলছি, মনে থাকবে তো? ঠিক 5:30। ঠিক 5:30 যেই বেজেছে, যাকে আমি চাইছি সে এসেছে। ঠিক 5:30 যেই বেজেছে, যাকে আমি চাইছি সে এসেছে। দেরি করে কাজ কি ছোট্ট জীবন, শুভশ্চ শীঘ্রম গুরু বলেছে। ঠিক 5:30 যেই বেজেছে, যাকে আমি চাইছি সে এসেছে। শোনো, তুমি তোমার নিজের ওজন বুঝে তবে বিয়ে করো।
আমি কিন্তু কোনো নাচনেওয়ালিকে আমার বাড়িতে ঢুকতে দেবো না, মাইন্ড ইট। বলো তোমার কত টাকা চাই, না তোমার মার সঙ্গে কথা বলবো? কত চাই? আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, আপনার গাড়ি বাড়ি, ব্যাংকের সব টাকা দিলেও তন্ময়কে আমি ছাড়বো না। আমার দর তো জানলেন, এবার ছেলের সঙ্গে গিয়ে দর কষাকষি করুন। টাকার অঙ্কে যদি তাকে ভোলাতে পারেন, আর সে যদি আমাকে অস্বীকার করে, তাহলে ছেলে সমেত আপনার সবকিছুই থেকে যাবে। শোনো, এতক্ষণ শুনছিলাম আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চাও না, কিন্তু ওপরে যদি ভগবান থাকে তিনি এর বিচার করবেন। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। ব্যাপারটা কখন ঘটলো? তখন প্রায় 9টা বাজে কয়েক মিনিট বাকি ছিল। হঠাৎ গিন্নিমা বিনুকে চিৎকার করে উঠতে আমি বাইরের কথা ছুটে এসে দেখি 9টা বাজতে কয়েক মিনিট আগে মিনু স্টেজে পড়ে গিয়েছিল। মায়ের মন তো সব কিছু হয়েছে ওই তন্ময় বাবু মা বাবার জন্য। কেন? ওনারা কি করলেন? মিনুদি বেরোবার মুখে ওরা এলো, এসে মিনু থেকে যা না তাই বলে গেল। সেই থেকে তো গিন্নিমা কাঁদছিল আর বলছিল। মিনুকে ওরা একটুও বোঝার চেষ্টা করলো না, অভিশাপ দিয়ে গেল ওরা। মিনুকে অভিশাপ দিয়েছে? হ্যাঁ, হাজার হোক মিনু তো একটা মেয়ে। ওই অভিশাপ ওর মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, আর ওই অভিশাপ মাথায় নিয়ে নাচতে গিয়ে তোমাকে ভালোবাসার এত বড় মূল্য যে ওকে দিতে হবে, আচ্ছা কি করে বলি বলো তো? ওর মা আর বেঁচে নেই। বলো বলো মা কোথায়? মা বলো বলো মা কি হয়েছে? বলো ষোলোটা মা কোথায়? বল বল মা কোথায়? বল। কাল রাতের বেলায় হৌদি আর বিশুদা দুজনে মিলে তোমার মাকে শ্মশানে পুড়িয়ে ছাই করেছে। কাঁদে না, তোমরা এত নিষ্ঠুর, মাকে জায়গাটুকু দেখতে দিলে না। আমার কথাটা শুনবে তো মেনু। ফ্ল্যাট ফ্ল্যাট দিয়ে কি হবে? তন্ময় সব কিছুতেই বাড়াবাড়ি। আগে বিয়ে হোক, তারপর নয় দেখে শুনে একটা। হ্যাঁ, তন্ময় তো আমাদের বাড়িতেই থাকতে পারে, একটা ঘরে
আমি আর সুলিতা রইলাম, আর বাইরের ঘরটায় তন্ময় রইল। পাগল হয়েছ? এখনো বিয়েই হলো না, লোকে কি বলবে? আমি আর সুলিতা দুটো মেয়ে একা বাড়িতে থাকবো, আমাদের ভয় করবে না? তারও একটা ব্যবস্থা ভেবে রেখে দিয়েছি। তন্ময় আমার ঘরে থাকবে, আর আমি না হয় রাত্রে তোমার বাড়িতে থাকবো। থাকবে, তাতে কি হয়েছে? কি হয়েছে? তোর সঙ্গে মিনতির বিয়ে, তুই ও বাড়িতে শুতে গেলে লোকে কি বলবে? আর বিশুদা প্রতি রাত্রে ও বাড়িতে শুতে গেলে লোকে কিছু বলবে না? না, বিশুদার সঙ্গে মেনুর অন্য সম্পর্ক। কি সম্পর্ক শুনি? তোর মুখে শুনেছি ওদের ভাই না, আত্মীয় না, তো ওদের জন্য তো করে কেন? বিনা শক্তি করে। আছে, ও তো আছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু পরের উপকার করবার জন্য জন্ম নেয়। বিশুদা তাদেরই মতো একজন। হ্যাঁ, পৃথিবীতে আবার এমন লোক আছে যারা সারা জীবন ঠকেই যায়। তুই বোধহয় তাদের মধ্যে একজন। আমাকে ভালোবাসতে গিয়ে নিজের মাকে পর্যন্ত হারালে। আমি শুধু মাকে হারাইনি, তুমি আমার জন্য তোমার বাবা মাকে হারিয়েছ। ওরা থেকেও আজ অনেক দূরে। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। কিন্তু তোমাকে হারিয়ে আমি জীবনে কোনো সুখ পেতে চাই না। হ্যাঁ, আমাকে হারাবে কেন? হ্যাঁ, কে জানি, আমার ভীষণ ভয় করে। জীবনে তো অনেক কষ্ট পেলাম, কোনোদিন কি এতটুকু সুখ পাবো না বলো? এসো বিশুদা। কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা করে ফেলেছি। কি করে ফেলেছো? ওই সারা জীবন যাতে আগে যেমন ছিলে তেমনি ভাবে থাকতে পারো, তার একবারে পাকা পোক্ত বন্দোবস্ত করে এসেছি। সামনের মাসের 3 তারিখে কে? বিয়ে হচ্ছে নাকি? বলো তো, চোখটা একটু আবার বন্ধ করি। চড়াবো এবার, ওকে নয় তোমাকে। হ্যালো, অ্যাটেনশন প্লিজ। বিয়ে হয়ে গেল অথচ ঘটক বিদায় হলো না, এ কিরম কথা? এই যে কে? এই যে আপনাকে বলছি। বলছি, হ্যাঁ বলুন। এই বিয়েতে আবার ঘটককে কেন? এই যে এর মাধ্যমেই তো যা কিছু। অবশ্য ইনি প্রায় মৃত থাকেন, মানে ভুক্তভোগী মাত্র সেটা জানে না কি। অবশ্য আমার হাত যশে ইনি এই মহামিলনটি ঘটিয়েছেন। তবে ইনি তো হাত পেতে কিছু চাইতে পারেন না, তাই এর হয়ে আমি আর কি। এই যে কে? এই যে আপনাকে বলছি। বলছি, হ্যাঁ বলুন। দয়া করে হাতটি পাতুন। কেন? কেন বুঝতে পারছেন না? পেটাতে হবে না, লাঠিটা নিয়ে আসবে। দেখুন, কিছুই যখন দেবেন না তখন টেলিফোন কোম্পানির কাছে যাতে কিছু পাই তার ব্যবস্থা করতে দিন। বিপ্লব, এই নিন। মায়া, কখন এলে? অ্যালবামটা ওইভাবে লুকোলে কেন? আমি কিছুই বলতাম না। তুমি মা, ছেলেকে কিছুতেই বলতে পারবে না, এটা জানা কথা। এতে লজ্জারও কিছু নেই। লজ্জা তো তোমার ছেলেরই পাওয়া উচিত। আমার দ্বারা তো কোনো দিন তাড়াতাড়ি বাড়ি ফেরোনি, যেই ছেলে হয়েছে অমনি না? আরে
দেখি তো করে দাও তো একটু। দেখো চুপচাপ শুয়ে আছে, এখন কোলে তুললেই কান্নাকাটি করবে, আমি সামাল দিতে পারবো না। কাঁদবে তো কাঁদবে, সামলা ব্যাপার না। ধর তো, তোলো তোলো তোলো। উডু গুডু 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 উডু বাপরে বাপ। উডু, দেখি দেখি হ্যাঁ দেখি বাবা, আমি দেখি। দেখি দেখি। মন্ত শোনো, মন্ত শোনো, জিঙ্কা বোড়া, মুঙ্কা বোড়া। এগুলো ভাও আমি কখনো দেখি। এটা কাঁদবে বলে? দেখো একদম তোমার মুখ বসানো। আলা তোমার। যা দাদা, একটু পাউডার নিয়ে আসি। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে। দেখি মিনু, কি হয়েছে? এরকম করছো না, আয়নাটা ভাঙে কেন? আচ্ছা, তোমার বাবা মার সঙ্গে ঝগড়াটা মিটিয়ে নিলে হয় না? হঠাৎ এ কথা বলছো? চলো না, তোমার বাবা মার কাছে কি ক্ষমা চাইনি? কেন? আমার ভীষণ ভয় হয়, ওকে ছাড়া আমি বাঁচবো না। তোমার মায়ের সেই অভিশাপ। আমরা তো কোনো অন্যায় করিনি। ভালোবাসাটা পাপ নয় মিনু। আর যে কেউ অন্ধ হোক, ভগবান অন্ধ নয়। তোমার কোল থেকে তোমার ছেলেকে কেড়ে নিয়ে যেতে পারবে না। কি বল? আচ্ছা, তুই বিশুদা বাড়ি চিনিস তো? কাল আমি অফিসে আসছি না, তুই অফিস ছুটির পর সোজা বিশুদা বাড়ি চলে যাবি। বিশুদা তোকে নিয়ে কাঁচা বাজারটা সেরে ফেলবে, বুঝলি? আচ্ছা আমি চলি, আমাকে আবার মিনুকে নিয়ে গয়নার দোকানে যেতে হবে। ঠিক আছে, যা। স্যার, বলুন। এখন ফ্যাক্টরিতে চলুন, বিশেষ দরকার। সরি মিস্টার সেন, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। একটা মাল ডেলিভারি, আপনার ফাইনাল অ্যাপ্রুভাল চাই। ডিসকাস্টিং। চলো। এটা কি স্পেসিমেন অনুযায়ী হয়েছে? এর ডায়ামিটার কত, এর ডায়ামিটার কত? এ তো লটকে লট মাল ক্যান্সেল হয়ে যাবে। যা শুরু করেছেন তো কোম্পানি ডকে তুলে দেবেন। না মানে? না মানেটা কি? না মানেটা কি? ওয়ার্টলেস। কোম্পানি তো আপনার জন্য আমাকে রেসপন্সিবল করবে, তখন কি হবে? আমরা ওকে বিজিতে ভর্তি করে দিয়েছি, ইমিডিয়েট অপারেশন হবে। মিনু থেকে একটা খবর দেওয়া দরকার। আমি ওকে নিয়ে এখনই হাসপাতালে যাচ্ছি। কিচ্ছু হয়নি, আমি আছি তো। তুমি আমার কাঁধে ভর দিয়ে হাঁটবে। চাকরি? তুমি চাকরি করবে? কেন, তাতে কি হয়েছে? চাকরিটা তো তোমার কোম্পানি আমাকে দিচ্ছে।
আমি চাকরিটা ছেড়ে দেবো? এই দেখো, কি হলো? আজকাল কি বাড়ির বউরা চাকরি করে না? বলো। বিয়ের আগেও সংসারের বোঝা টানলে তুমি, বিয়ের পর জীবনে এতটুকু সুখ পেলে না তুমি। আমার মতো সুখী মেয়ে কটা আছে বলো তো? সুখ কি শুধু টাকা পয়সা গাড়ি বাড়িতে? তোমাকে নিয়ে আমার কত গর্ব জানো। আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য তুমি তোমার বাবা মা এত বড় সম্পত্তি সব ছেড়েছো। কটা মেয়ের ভাগ্যে এমন স্বামী জোটে বলো? তুমি শুধু সারা জীবন আমাকে এমনি করে ভালোবেসো, কিচ্ছু চাই না। আমি একটা এস্টিমেট করেছি, ভেলোরে গিয়ে চিকিৎসা থাকা খাওয়া যাতায়াত সব মিলিয়ে প্রায় 50,000 টাকার মতো পড়বে। 50,000? হ্যাঁ, আমিও ভাবছি অত টাকা কোথায় পাবো। আচ্ছা বিশুদা, ওদের কোম্পানি থেকে কিছু টাকা দেবে না? তোমাকে চাকরি দিয়ে অলরেডি তো কম্পেনসেট করেই দিয়েছে, আর ইউনিয়নের থ্রু দিয়ে গেলে মেরে কেটে 10,000 টাকা দেবে। তার মানে আরো 40,000 টাকা। তুমি একটু বসো, আমি দেখে আসি ও কি করছে। শোনো বিশুদা, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান? তুমি রবীন্দ্র সদনে একটা নাচের প্রোগ্রামের ব্যবস্থা করো। নাচের প্রোগ্রাম? কে নাচবে? আমি। তুমি? হ্যাঁ আমি। জীবনের শেষ নাচটা সেদিন নাচবো। পাগল হয়েছে তুমি? মনে নেই ডাক্তারবাবু বলেছেন ওই দুর্ঘটনার পর আবার নাচতে গেলে তোমার লাইফ ডেঞ্জার হয়ে যাবে? কিচ্ছু হবে না, ওর আশীর্বাদ আমার মাথায় আছে। তুমি দেখো, আমার কিচ্ছু হবে না। ছোটবেলায় পড়েছিলাম, লক্ষ্মীন্দর যখন মারা গিয়েছিল, বেহুলা তখন স্বর্গের দেবদেবীদের নাচ দেখিয়ে তুষ্ট করে স্বামীর প্রাণ ফিরে পেয়েছিল। আর আমি পারবো না, আমি পারবো না দর্শকদের নাচ দেখিয়ে তুষ্ট করে আমার স্বামীর পাটা ভালো করতে। বলো না বিশুদা, বলো না, আমি পারবো না। না মিনতি, না আমি পারবো না। তোমার কথা মানতে আমি পারবো না। তুমি ভুল করো না। আমি আবার বলছি মিনতি, এই ভুল তুমি করো না। এই তুমি আমায় ভালোবাসো বিশুদা? শোনো মিনতি, একই ও পাহাড়ি আত্মগ্লানিতে ভুগছে, তারপর যদি জানতে পারে ওকে না জানি। ও জানবেই না, ও তো বাড়িতেই থাকবে। বাইরে আমি আর তুমি কি করছি ও জানবে কি করে? কিন্তু থাক, এখানে আর কোনো আলোচনা করব না। তুমি কাল দুপুরে আমার অফিসে এসো, কি করে কি করব না করব সব কথাবার্তা হবে। মিনু, চলো। এসে গেছো? চলো। এসো এসো। ওভারটাইম হচ্ছে না, আমাদের অফিসে হচ্ছে না, তো অন্য কোথাও হচ্ছে কিনা জানি না। রোজ অফিসের পরে
বিশুর সঙ্গে মিনতি বেরিয়ে যায়। বিয়ের আগে তোকে বলেছিলাম যে বিশুবাবু লোকটা সুবিধের নয়, তোকে নিজের বাড়িতে শুতে পাঠিয়ে নিজে আসতো মিনতির ওখানে, এমনি কোথায় যায় খবরটা আনতে পারিস? না পারার কি আছে? শোন, তুই মিনতিকে কিছু বলিস না। কাল অফিসের পর আমাদের ফলো করবো, দেখবো কোথায় যায়। শোনো, শুধু টিকিট বিক্রি করে অত টাকা তোলা সম্ভব নয়, কিছু স্পেশাল ডোনেশন আমাদের আদায় করতে হবে। আমার মনে হয় যে পারপাসে তুমি প্রোগ্রামটা করছো তাতে ভালো রেসপন্স পাবে। আজ এখান থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট মোলারোজে একবার আমাদের যেতে হবে। কিন্তু ওটা তো বার। তাতে কি হয়েছে? আমরা তোর ওখানে বসছি না। ওর মালিক উষা সরকার আমার বিশিষ্ট বন্ধু, ওকে বললে বেশ কিছু ডোনেশন আদায় করে দেবে। বসতে টসতে বলবে না তো? না না, উনি তেমন লোকই নন। তবে সব শেষে যাব আরেকজনের কাছে, অবশ্য টাকার জন্য নয়, অন্য কাজে। যিনি তোমাকে নাচ নেবালি বলে অপমান করেছিলেন, সেই তন্ময়ের বাবার কাছে। মিনু, এমন ভদ্রভাবে জুতো মারা স্কোপ তো আর পাবো না। হ্যাঁ চলো, ওঠা যাক। পার্ক স্ট্রিট হয়ে রিহার্সালে যেতে হবে তো। আপনার নাচের প্রোগ্রামে বিজ্ঞাপন দেখলাম। সুলতা, এই সুলতা, আমি ডাকছেন? বাংলা কাগজের ইংরেজি কাগজ কি আনতে বলবো? দিদিমণি বলে গেছে। দিদিমণি বলেছে কেন? মানে বাংলা কাগজটা কদিন বন্ধ আছে তো। ও ঠিক আছে। না সে যে দামের হোক, আমি আপনাকে অনেক টিকিট বিক্রি করে দেবো। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? একটা বিরাট ভুল করে ফেলেছি। কি ভুল? আমি আপনাকে ভুল বুঝে তন্ময়কে। আমি জানি, এখন আর ওকে কিছু বলতে যাবেন না। দুদিন বাদে আপনা থেকেই ওর ভুল ভেঙে যাবে। আপনি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তাহলে আজকে আপনাকে একটা প্রণাম করতাম। প্রণাম? কিসের প্রণাম? ভুলে গেলে? আজ 17 তারিখ না? আজ চাকরি ছেড়ে দেবো বলেছিলাম। আগে চাকরিটা ছেড়ে দাও, তারপর প্রণাম করো। তোমায় আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না, কেন করবো বলতে পারো? তুমি কি ভাবো আমি তোমার কোনো খবর রাখি না? অমিতাভ আমাকে কিছু বলেনি? বউয়ের গতিবিধি নজর রাখার জন্য চর লাগিয়েছিলে। এর থেকে তো ভালো ছিল আমার গালে দুখা চর মারতে। মারতাম, তাই মারতাম। মারেনি কারণ আমি ভদ্রলোকের ছেলে বলে। জীবিকার জন্য হাজার দর্শকের সামনে আমাকে নাচতে হয়েছে, তবু আমি ভদ্র ঘরের মেয়ে। আজ তোমাকে কিছু বলবো না, কাল অমিতাভ বাবু আসবেন, যা কথা তার সামনেই হবে। এ কথা বলতে তোমার ভয় হচ্ছে না? কেন ভয় হবে? কেন? কাল যদি প্রমাণ হয় তুমি আমায় ঠকিয়েছো, বঞ্চনা করেছো, তাহলে? তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। এই ছেলের মাথায় হাত দিয়ে বলো, যা শাস্তি দেবো তাই মেনে নেবে। বলো। হ্যাঁ বলছি, তোমার মায়ের তো অভিশাপ আমার মাথায় আছে, তবুও ছেলের মাথায় হাত দিয়ে বলছি, তুমি যদি প্রমাণ করতে পারো একটা দিনের জন্য আমি তোমাকে ঠকিয়েছি, তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব।
তুমি না মা? হ্যাঁ, আমি জানি। এবারে একটা প্রণাম করতে দাও। দাঁড়া, এতদিন জানতাম তুমি ভালো নর্তকী, তুমি যে এমন একজন পাকা অভিনেত্রী সেটা তো জানা ছিল না। এই চাকরি ছেড়ে কোনো স্টেজে জয়েন করো, তোমার অভিনয় দেখবার জন্য অনেক টাকার টিকিট বিক্রি হবে। যাও। টিকিট? কিসের টিকিট? নাচের। মিনতি আর কিছুক্ষণ পর রবীন্দ্র সদনে নাচবে। পঙ্গু স্বামীকে ফেলে যে নাচতে চলেছে। হ্যাঁ, নাচতে চলেছে। মনে আছে আপনাদের? আপনার অর্থের দম্ভকে পায়ের তলায় পিষে দিয়ে আপনার স্ত্রীর অভিশাপ মাথায় নিয়ে রবীন্দ্র সদনে নাচতে গিয়ে পড়ে গিয়েছিল মিনতি। মনে আছে সেই অভিশপ্ত দিনটার কথা? সে যাত্রা কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও ডাক্তাররা তাকে বারবার সতর্ক করে দিয়েছিলেন ও যেন জীবনে আর কোনোদিন না নাচে। নাচতে গেলে জীবন শেষ হয়ে যেতে পারে। কাগজে খবরটা তো পড়েও ছিলেন আপনারা। তবুও ডাক্তারের সতর্কতা সত্ত্বেও আপনার পুত্রকে না জানিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মিনু কেন নাচতে চলেছে জানেন? টাকা, টাকা রোজগারের জন্য, যাতে আপনার ছেলেকে ভেলোরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারে। আপনি মা হয়ে যাকে অভিশাপ দিয়েছিলেন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে হবে, সে কিন্তু নিজের পুত্রের জন্য নয়, আপনাকে পুত্র শোকের হাত থেকে বাঁচাবার জন্য নিজের জীবনটা আহুতি দিতে চলেছে। হয়তোবা মিনুর জীবনে হবে এটা শেষ নয়। হয়তো ও আপনার ছেলের কাছে কোনোদিন ফিরে আসতে পারবে না। হয়তো নর্তকীর শেষ নিঃশ্বাস পড়বে ওই মঞ্চটার ওপরে। না, ও নাচবে না। বিশুবাবু, আপনি আমাকে নিয়ে চলুন। ওকে আজ আমি কিছুতেই নাচতে দেব না। বলুন আমরা কত টাকা চাই? 1 লাখ? 2 লাখ? বলুন, বলুন কত টাকা চাই? ওকে আপনি নাচতে দেবেন না বিশুবাবু, প্লিজ। আমি কিন্তু কোনো টাকা চাইতে আসিনি। আমি একটাই কারণে 2টো টিকিট দিতে এসেছি। দর্শকের আসনে দূর থেকে বসে আশীর্বাদ করুন মিনুর যেন কোনো ক্ষতি না হয়।
বিশুদা, ওর আশীর্বাদে আমি বেঁচে গেছি বিশুদা, আমি জিতে গেছি বিশুদা। ঠিক আছে, এখন চলো, তোমার বিশ্রামের দরকার। চলো। Scoundrel. এতক্ষণ এই খোঁড়া বেকারটার কথা মনে পড়লো? এত রাত অব্দি কোথায় ছিলে বলো? আমি আর দাঁড়াতে পারছি না, ঘরে চলো, আমি শুয়ে শুয়ে সব বলছি। এত মদ গিলেছে যে দাঁড়াতেই পারছো না। মদ গিলেছি? কি বলছো কি তুমি? আমাদের কোম্পানি নাকি ছুটির পর তোমাকে ওভারটাইম করতে বুলারোজে পাঠায়, সেখানেই তুমি বিশ্বদার সঙ্গে ওভারটাইম করতে যাও। আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। তুমি তুমি হাসছো? তোমার লজ্জা করছে না? হ্যাঁ, আমি হাসছি। তোমার যদি মন বলে কিছু থেকে থাকে, তাহলে আমার সব কথা শোনার পর তুমিও কাঁদবে। চলো, ঘরে চলো। এতদিন ওভারটাইমের নাম করে বিশুদার সঙ্গে কি করেছি, আজই বা কেন এত রাত হলো, সব শুয়ে শুয়ে বলবো। চলো। তখন কিন্তু আদর করতে চাইলে আদর করতে দেব না। আদর? তোমাকে স্পর্শ করতে আমার ঘেন্না হয়। ঠিক আছে, বাবাই কাঁদছে, বাবার কাছে একটু যেতে দাও। না, যেতে পারবে না। যেতে পারবো না? না, তোমার এতটুকু হাত কাঁপলো না সকালে বেরোবার সময় ছেলের মাথায় হাত রেখে মিথ্যা কথাগুলো বলতে? তুমি না মা? আমি মিথ্যে বলেছি? আমার পাটা গেছে কিন্তু চোখটা এখনো যায়নি। আমি কি দেখিনি ভেবেছো? ওই বিশেষ কাউন্টারটা কোমর ধরে রাস্তার মধ্যে তোমার। তুমি আমার যা খুশি বলো, কিন্তু ওই দেবতার মতো লোকটাকে তুমি কিচ্ছু বলবে না। দেবতা? যে বড় স্ত্রীর মোহে পড়ে কলকাতা ছেড়ে যেতে পারে না, সে হলো দেবতা? ছি ছি, তুমি কার সম্বন্ধে কি বলছো? বিয়ের আগে আমাকে ওর নিজের বাড়িতে থাকতে দিও, ও কেন এই বাড়িতে এসে শুধু আমি বুঝতে পারতে পারছো? ওগো, তুমি চুপ করো। আমি শুনিনি আমাকে হুইল চেয়ার এনে দিয়ে বাচ্চা ছেলের মতন ভুলিয়ে বিশুরার সঙ্গে তুমি এখানে কি কথা বলছিলেন? তুমি বলো না তুমি বিশুরাকে ভালোবাসো? এতে লুকিয়ে বলার কি আছে? আমি আবার বলছি, আমি বিশুদাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। You swine bitch! এই মুহূর্তে বেরিয়ে যাও। আমি চলে যাচ্ছি, শুধু যাবার আগে একবার আমাকে বাবাইয়ের কাছে যেতে দাও। না, আমার মতো তোমাকেও একদিন পুত্র শোকে হাউ হাউ করে কাঁদতে। সব পড়ে গেল, বুঝতেই পারলাম না মিনতির কিছু হলো কিনা। না গেলে সারা রাত ঘুম হতো না। যাচ্ছি যখন, ওদের দুজনকে আজকেই নিয়ে আসবো। সেই ভালো, মা হয়ে ছেলের কাছে ছোট হতে হয়, হব। এই মুহূর্তে বেরিয়ে যাও। আমি কি দেখিনি ভেবেছো? ওই বিশেষ কাউন্টারটা কোমর ধরে রাস্তার মধ্যে তোমার। দেবতা? যে বড় স্ত্রীর মোহে পড়ে কলকাতা ছেড়ে যেতে পারে না, সে হলো দেবতা? ছি ছি, আমি শুনিনি আমাকে হুইল চেয়ার এনে দিয়ে বাচ্চা ছেলের মতন ভুলিয়ে বিশুরার সঙ্গে তুমি এখানে কি কথা বলছিলেন? তুমি বলো না তুমি বিশুরাকে ভালোবাসো?
এতে লুকিয়ে বলার কি আছে? আমি আবার বলছি, আমি বিশুদাকে ভালোবাসি ভালোবাসি। কি হলো পরিমল? একটা মেয়ে গাড়ির সঙ্গে ঝাঁপ দিয়েছে। সে কি? এ কি? টাকাটা গুনে নাও তো। বিশুদা, আপনি কিন্তু আপনার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। স্পর্ধা? কিসের স্পর্ধা? আমি পঙ্গু হতে পারি, কিন্তু এখনো মরে যায়। ভালো চাল তো টাকা নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে মিনুর মতো আপনাকেও আমি মেরে দাঁড়াবো। দাঁড়িয়ে দিয়েছো? আপনার এত বড় সাহস আমার অবস্থার সুযোগ নিয়ে দিনের পর দিন মিনুকে। ছি 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 ছি, কি সব যা তা বলছো? ঠিকই বলছে। কাল রাত অব্দি আপনি মিনুর সঙ্গে কোথায় ছিলেন? মিনু, মিনু তোমাকে কিছু বলেনি? কি বলবে? আমি নোংরা পথে টাকা আনবো, সেই টাকা তুমি গুনে গুনে রাখবে? চুপ করো তন্ময়, তোমার মুখে আমি এসব কথা আশা করি না। কেন চুপ করবো? আমি কি দেখিনি ভাবছেন? কাল রাত্রে মিনুর কোমর ধরে তাকে রাস্তা পার করে দিচ্ছেন। হ্যাঁ দিয়েছি, কারণ কাল রাত্রে মিনুর হাঁটার ক্ষমতা ছিল না। নাচতে গিয়ে রবীন্দ্র সদনে পড়ে গিয়েছিল। হ্যাঁ, তুমি জানো ওর নাচা বারণ। ও জানতো তুমি ওকে এত ভালোবাসো, তোমাকে বললে তুমি কিছুতেই নাচতে অনুমতি দেবে না। তাই ওভারটাইমের নাম করে দিনের পর দিন আমার নাচের স্কুলে রিহার্সাল করেছে। পাচ্ছি বিজ্ঞাপন থেকে জানতে পারো, তাই বাংলা কাগজ রাখাও বন্ধ করে দিয়েছে। ভেলোরে গিয়ে তোমার চিকিৎসা করার জন্য রবীন্দ্র সদনে নেচে ওই টাকাগুলো রোজগার করেছে, কোনো নোংরামো করে নয়। প্লিজ বিশুদা, প্লিজ, আমি আর শুনতে চাই না। না। কেন 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 চুপ করে থাকবো? তোমরা বাপ আর ছেলে মিলে ওকে যা খুশি তাই বলবে, আর আমি চুপ করে থাকবো? মাত্র 16 বছর বয়সের পিতৃহারা মেয়েটি জীবনের সব কিছু শখ আহ্লাদ ছেড়ে সংসার চালাবার জন্য নাচতে বেরিয়েছিল। আর তাই সে তোমার বাবার চোখে হলো নাচনি বলে। আর বিয়ের পর পঙ্গু স্বামীর পা ভালো করার জন্য নাচতে গিয়ে সে হলো অসতী। বাহ বাহ, স্টপ ইট বিশুদা, প্লিজ স্টপ ইট। এখন এখন কান ঢাকছো কেন? শুনতে তোমাকে হবেই। এমন দুর্যোগের রাত্রে যেখানে বেড়াল কুকুর কেউ বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, সেখানে মিনুকে তুমি ওই অবস্থায় তাড়িয়ে দিলে। মায়ের অভিশাপ ব্যর্থ হোক তা তুমি চাইবে কেন? তাই ছেলেকে নিজের কাছে রেখে মিনুকে তুমি, মিনু হয়তো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে কোথায় চলে গেছে। আর সন্তানের কর্তব্য করেছো তুমি। সাবাস তন্ময়, সাবাস। বিশুদা, আপনি আমার মিনুকে ফিরিয়ে আনুন। বিশুদা, আমি বলছি, আপনি বললে নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। প্লিজ বিশুদা, প্লিজ। কোথায় খুঁজবো বলো তো? ওর তো দুটো ঠিকানাই জানা ছিল, একটা তোমার বাড়ি, আমার বাড়ি। আর কোন ঠিকানা? হ্যাঁ, আর একটা ঠিকানা অবশ্য জানা আছে, কিন্তু সেখানে তো সব সময় 4-5টা চিতা জ্বলে। কোন চিতাটায় আমার আদরের মন মিনু জ্বলছে কি করে বুঝবো বলো তো?
পারছো না একটা পুরুষ মানুষ কত বড় আঘাত পেলে ওভাবে হাউহু করে কাঁদতে পারে? কাঁদুক, আরো কাঁদুক। আমার কাঁদিয়েছে না? আমার হয়েছে জ্বালা, তুই বলছিস যাবো না, আর ওই হতভাগাটা ও বলছে কিছুক্ষণের মধ্যে ফিরে না এলে ও তোমায় খুঁজতে বেরোবে। ওই পা নিয়ে ও রাস্তায় বেরোবে? বেরোবে কি বলছো? এতক্ষণ হয়তো বেরিয়ে পড়েছে। কি বলছো তুমি? এই গাড়ি ঘোড়ার রাস্তায় কোথায় পড়ে চলে যাবে? তুমি ওকে কেন একা ফেলে? কাল তোমার অত মারলাম, মারতে মারতে ঘর থেকে বাইরে করে দিলাম, তারপরও পাছে পথে আমার কিছু হয়ে যায় তুমি ছুটছি আমি বারণ করতে। আমার বই গেছে তোমার কাছে যেতে। আমি ঘরে ঢোকার মুখে সব শুনেছি। আচ্ছা আচ্ছা মানে তুমি আমার এত কেন ভালোবাসলে? আমি তো তোমার কিছুই দিতে পারিনি। অন্য করে কেউ নাচতে যায়? যদি কিছু হয়ে যেত তাহলে? হতো তোমার কাছে আর মার খেতে হতো না। তোমার কোথায় লেগেছে? আমি পা চাই না, ক্লাস চাই না, আমি চিরকাল তোমার কাঁধে ভর দিয়ে হাঁটতে চাই না। বাড়ি এত কষ্ট করে আমি কার জন্য টাকাগুলো নিয়ে এলাম? শোনো, 7 দিনের মধ্যে তুমি আমার সঙ্গে ভেলোরে যাবে। তুমি যা করবে তাই হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।